1 2 3 4 5 6 7 এই হচ্ছে 7টা লেয়ারের চা। বৃষ্টি না আসে তাহলে আপনারা এন্টারটেইনমেন্ট করে ঘুরতে পারবেন। এটা কি শ্রীমঙ্গলের লোকাল চা, সবটাই লোকাল চা। এদিকে হচ্ছে চায়ের বাগান আর এই হচ্ছে মাধবপুর লেক। একদম লাল পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালাম। ওইদিকে দুইটা মন্দির আছে, প্রচুর পরিমাণ চা বাগান, আর ওই যে ওইদিকে রয়েছে হচ্ছে আনারস বাগান। একটা বদ্ধভূমি আছে, ভাবলাম সেটা একটু দেখে যাই। একদম রসালো, মিষ্টি, টেস্ট ভালো। এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি লাওয়াছড়া জাতীয় উদ্যানের সামনে। চেষ্টা করবেন নূরজাহান টি স্টেটটা দেখে যেতে। মূলত রাবার চুইয়ে চুইয়ে এইখানে আসে, এইখান থেকে হচ্ছে এই পটগুলোতে জমা হয়। একদম র ভাবে করতেছি, যা করতেছি তাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আসলে যেরকম এক্সপিরিয়েন্স পাবেন সেটাই। স্বপ্নের মতো সবুজে ঘেরা এক শহর শ্রীমঙ্গল। এখানে সকালে ঘুম ভাঙে পাখির ডাকে, আর সন্ধ্যা নামে চায়ের সুবাসে। বাংলাদেশের চায়ের রাজধানী নামে খ্যাত এই শহর শুধু চা বাগানেই নয়, মুগ্ধ করে প্রকৃতিক সৌন্দর্যে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ঘন জঙ্গল, হামহাম ঝর্ণার গর্জন আর মাধবপুর লেকের নীরবতা প্রতিটি মুহূর্তই যেন মুগ্ধতার ছোঁয়া। আর ভুলে যাবেন না, এখানে কিন্তু রয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় 7 রঙের চা। শান্ত প্রকৃতি, অতিথিপরায়ণ মানুষ আর মিষ্টি আবহাওয়া, সব মিলিয়ে শ্রীমঙ্গল যেন এক টুকরো শান্তির ঠিকানা। এবং আমাদের আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা অল্প খরচে 1 থেকে 2000 টাকার মধ্যে একদিনে সম্পূর্ণ শ্রীমঙ্গল ঘুরে দেখতে পারেন। আর আমাদের আজকের যাত্রা শুরু হবে ঢাকার আবদুল্লাপুর বাস কাউন্টার থেকে, যেখান থেকে আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গল যাচ্ছি 500 টাকায়, এবং যদি এসি গাড়িতে যান অর্থাৎ এসি বাসে সেক্ষেত্রে 700 টাকার মতো খরচ পড়বে। সকালে পৌঁছে আপনারা নিয়ে নিতে পারেন শ্রীমঙ্গলের ফেমাস রিজিক হোটেল থেকে ব্রেকফাস্ট, অর্থাৎ আমরা নিয়েছিলাম এখানে 75 থেকে 80 অথবা 90 টাকার মধ্যে একটি তেহারি। অ্যান্ড এরপর আমরা চান্দের গাড়ি করে সারাদিন কিন্তু ঘুরে দেখব। সবকিছুই পাবেন আমাদের আজকের ভিডিওতে। চলুন শুরু করি। আমরা কিন্তু হচ্ছে এই যে রিজিক রেস্টুরেন্টের সামনে চলে আসলাম, আর এইখান থেকে হচ্ছে এই চাঁদের গাড়িটা আজকে আমরা মোটামুটি ভাড়া নেওয়ার প্ল্যান করতেছি। আর এই চাঁদের গাড়িটা হচ্ছে বাবুল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো আছি। তো ভাই এই যে আমরা শ্রীমঙ্গলে আসলাম, আর আপনার গাড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই যে আজকে আমরা গাড়িটা রেন্ট নিতে চাচ্ছি, তো এটা দিয়ে যারা শ্রীমঙ্গল ঘুরতে চায় মোটামুটি কি কি স্পট ঘুরে দেখা যায় শ্রীমঙ্গলের? নর্মালি আপনার প্রথমে তো চলে যাবেন লাউয়াছড়া, রাবার বাগান, মাধবপুর লেক, আসার পথে নূরজাহান টি স্টেট। নূরজাহান টি স্টেটে লেমন গার্ডেন ভিউ আছে, গ্র্যান্ড সুলতান আছে। এরপরে পাবেন বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র। হ্যাঁ, এরপরে পাবেন 7 লেয়ার টি, লাল পাহাড়। এরপরে পাবেন 71-এর পদ্মভূমি। এরপরে মনে করেন এদিকে আরও বলচল আছে। আপনারা একদিনে হয়তো পুরোটাই ঘুরতে পারবেন না, কিন্তু আপনারা পর্যাপ্তই ঘুরতে পারবেন একটা দিনে। আচ্ছা, মোটামুটি আজকে আমরা তো একটা ডে ট্রিপের অনুযায়ী নিতেছি, তো মোটামুটি আমরা কি এই স্পটগুলো ঘুরে দেখতে পারবো আজকে? মোটামুটি আজকে স্পট মোটামুটি 5-6টাই ঘুরতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা নর্মালি যদি কোনো বৃষ্টি না আসে তাহলে আপনারা এন্টারটেইনমেন্ট করেই ঘুরতে পারবেন। আচ্ছা, তো এইটা ভিউয়ার্স এক এক সময় এক এক রেট থাকে পর্যটকদের অনুযায়ী। প্রয়োজন হলে আমার নাম্বার আমার গাড়িতে লেখা আছে, আর ভিডিওতেও দিয়ে দিব ভাইয়ের নাম্বার। আমার দুসাদ রেন্টে কার, আমার পেজ, আমাদের এখানে আমাদের পুরো ফ্যামিলিতে অনেক গাড়ি আছে। আমার প্রাইভেট কার আছে এখানে, আপনার ঘুরাই দেখতে পারেন একটু সময়। ওই যে প্রিমিয়ার কার, এখানে আমার প্রিমিয়ার কার আছে, নোয়া আছে, নামানা লাইটেস আছে, হাইএক্স আছে। আপনারা যে কোনো গাড়ি আমার রেন্টের মাধ্যমে আপনারা নিতে পারেন। ওকে, তো আমরা কিন্তু এইটা রেন্ট নিয়ে নিলাম। আর মোটামুটি আজকে আমরা 4টা পর্যন্ত তো ঘুরতে পারবো মোটামুটি। নর্মালি 4টা পর্যন্ত ঘুরতে পারবেন, সমস্যা নাই। ওকে, 4টা-5টা পর্যন্ত আপনারা ঘুরতে পারবেন। আর যে যে স্পটগুলো আছে আমরা ইনশাল্লাহ ঘুরে দেখাবো, আর স্পটগুলো কিন্তু দেখাবো। তো এই গাড়িটা যারা হচ্ছে রেন্ট নিতে চান, এইখানে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু হচ্ছে সকালবেলাই হচ্ছে গাড়িটা রেন্ট নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। তো আমাদের বাকেট লিস্টে প্রায় 8 থেকে 9টা স্পট ছিল, এবং আজকে সারা দিনের জন্য যেহেতু আমরা চাঁদের গাড়িটি নিয়েছি, একদম সকাল সকাল শুরু করে দিলাম 7:30টার দিকে আমাদের ঘোরাঘুরি। তো এটা হচ্ছে নূরজাহান টি গার্ডেনের মধ্যে আমরা চলে আসলাম। এই হচ্ছে আমাদের চাঁদের গাড়ি এইখানে রাখা আছে, আর এই হচ্ছে যদিও লেখা জনসাধারণের ভিতরে প্রবেশ নিষেধ, কেউই নাই আসলে। আমরা একদম সকালের দিকে চলে আসছি, 7:43 বাজে এখন, কিন্তু প্রচুর গ্রিন, বর্ষার সিজন তো একদম, কিন্তু প্রত্যেকটা গাছেই পাতা আছে। চমৎকার সিনারিও। তো যেহেতু একদম সকালবেলা আমরা চলে আসছিলাম, পুরো নূরজাহান টি স্টেটটাই কিন্তু একদম ফাঁকা ছিল, যেটাকে বলে একদম ফাঁকা। তো বুঝতেই পারছেন আমরা কীরকম একটা হচ্ছে
অনুভূতি পেয়েছি। একদম ফাঁকা, আমি এবং হচ্ছে আমার ভিডিও এডিটর ছিল আশরাফুল, দুইজন মিলেই ঘুরে দেখলাম। অ্যান্ড এত আইসুদিং প্লেসটা, অসাধারণ একটা প্লেস। জাস্ট সকালবেলা যারা যাবেন, পাখির আওয়াজ, ঝিঝি পোকার ডাক, অ্যান্ড ওয়েদারটা এত সুন্দর ছিল, মাশাআল্লাহ। তো নূরজাহান টি স্টেটের ওপরের একটা টিলায় চলে আসলাম। আশেপাশে সব চা বাগান। তো এই হচ্ছে নূরজাহান টি স্টেট, প্রচুর পরিমাণ চা বাগান, আর ওই যে ওইদিকে রয়েছে হচ্ছে আনারস বাগান। আমরা ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। অনেক সকালবেলা চলে আসছি, এই বিধে লোকজন নাই তেমন। তো আমার আসলে এইখানে যাওয়ার আগে ধারণাই ছিল না যে এই স্টেটটা এত বড় হবে, যে আপনি ইমেজিন করতে পারবেন না। বিশাল বড় একটা টি গার্ডেন কিন্তু। তো আমরা কিন্তু হচ্ছে নূরজাহান টি স্টেট মোটামুটি ঘুরে ফেললাম। আসলে এটা অনেক বড়, আমরা অল্প সময়ের মধ্যে ঘোরার চেষ্টা করলাম। চা বাগান কিন্তু ওই যে আমাদের চাঁদের গাড়ি ওইখানে, আর এই হচ্ছে আমাদের চাঁদের গাড়ি। আর আজকে আমাদের সাথে ঘুরছে হচ্ছে গোপাল মামা। তো মামা কেমন আছেন? ভালো। তো মামা আজকে এই যে এখন এটা ঘুরালেন, এটা এই স্পটের নাম কি? নূরজাহান টি স্টেট। নূরজাহান টি স্টেট। আচ্ছা, আপনি কি রেগুলারই তো এরকম টুরিস্টদেরকে ঘুরিয়ে থাকেন? আচ্ছা, তো এরপর আমরা কই যাব? এরপর আমরা যাব মাধবপুর লেকে। মাধবপুর লেক। এরপর আজকে কি কি স্পটগুলো দেখবো আমরা মোটামুটি? এরপরে মাধবপুর লেক থেকে আমরা চলে যাব লাওয়াচড়া। লাওয়াচড়া থেকে ফিরে যাব আমরা চায়ের দেশ নীলকণ্ঠ। এরপরে যাব লাল পাহাড়, এরপরে শ্রীমঙ্গল। আচ্ছা, মোটামুটি অনেকগুলো স্পটই দেখবো। হ্যাঁ। তো এছাড়াও হচ্ছে মোটামুটি আজকে কিন্তু আমরা অনেকগুলো স্পট দেখবো, আর হচ্ছে মামা আমাদের সাথে থাকবে। আর এই লাল জিপ করে কিন্তু আমরা ঘুরতেছি, এটা চাইলে আপনারা বুকিং করতে পারেন। চমৎকার কিন্তু আসলে নূরজাহান টি স্টেটটা। অবশ্যই যারা কিনা হচ্ছে শ্রীমঙ্গল ভিজিটে আসবেন, চেষ্টা করবেন নূরজাহান টি স্টেটটা দেখে যেতে। আর আমরা যেহেতু একদম সকালে আসছি, মোটামুটি ফাঁকা পেয়েছি, তো একদম নির্জন, ঝিঝি পোকার শব্দ, বিভিন্ন পাখির শব্দ পাওয়া যাচ্ছে, সুন্দর মাশাআল্লাহ। মোটামুটি নূরজাহান টি স্টেট ঘুরে দেখলাম, আর এখন যাব হচ্ছে মাধবপুর লেকের দিকে। আর এই হচ্ছে আমাদের চাঁদের গাড়ি। চমৎকার রাস্তা দিয়ে ধরে কিন্তু চলে যাচ্ছি আমরা মাধবপুর লেকের দিকে। এই পাশে হচ্ছে নূরজাহান টি স্টেট, আর এই পাশে হচ্ছে দুই পাশে চায়ের বাগান, আর মাঝখান দিয়ে যাচ্ছে আমাদের চাঁদের গাড়ি। তো নূরজাহান টি স্টেটে মোটামুটি ঘন্টাখানেক টাইম স্পেন্ড করার পর আমরা চলে যাচ্ছি হচ্ছে মাধবপুর লেকের দিকে। অ্যান্ড যেটাও হচ্ছে শ্রীমঙ্গলের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটা প্লেস, এবং রাস্তাগুলো শ্রীমঙ্গলের অসাধারণ রাস্তা ধরে আমরা কিন্তু মাধবপুর লেকের দিকে চলে যাচ্ছি। বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম মাধবপুর লেকের দিকে। সামনেই হচ্ছে মাধবপুর লেক, আর দুই দিকে যত দূর চোখ যায় শুধু চা বাগান। আর এই চা বাগানের মাছ দিয়ে ছুটে চলছে আমাদের এই চমৎকার হচ্ছে চাঁদের গাড়ি। আর চাঁদের গাড়িতে করে চলে যাচ্ছি আমরা মাধবপুর লেকে। আসলে শ্রীমঙ্গলের আপনার পুরো যাত্রাটাই হচ্ছে আপনার ভ্রমণ গল্প, কারণ শ্রীমঙ্গলের এক একটা স্পট থেকে আরেকটা স্পটে যাওয়ার যে রাস্তাগুলো অসাধারণ, অনেক সুন্দর সুন্দর রাস্তা। দেখলে আপনার চোখ বলবে যে অসাধারণ, আবার আসবো। এই হচ্ছে মাধবপুর লেকের গেট, এই দিক দিয়ে হচ্ছে মাধবপুর লেকে যাওয়া যায়। তো আমরা এখন যাব এবং আপনাদেরকে লেকটা ঘুরিয়ে দেখাবো। তো আমরা কিন্তু হচ্ছে মাধবপুর লেকের সামনে চলে আসলাম, আর এই হচ্ছে গেট। আর যেহেতু চাঁদের গাড়ি নিয়ে আসছি, এর জন্য হচ্ছে একটা টিকিট কাটতে হবে। তো এই হচ্ছে আমরা ঢুকে নিলাম। তো এই হচ্ছে লেক বা মাধবপুর টি স্টেটের পার্কিং বা মেইনটেনেন্স চার্জ 50 টাকা। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। ওয়েদারটা আজকে সুন্দর, ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে অল্প অল্প, খুবই মজা লাগছে। সিঁড়ি আছে মাধবপুর লেকের দিকে যাওয়ার জন্য। তো আমরা প্রায় চলে আসছি লেকের কাছাকাছি। ও রে ভাই, তো অনেক সুন্দর, নৌকা থাকলে সে হইতো চমৎকার। আর এখানে কিন্তু ফুল ফুটে আছে। যেহেতু এটাই ছিল আমার প্রথম শ্রীমঙ্গল ভ্রমণ, অ্যান্ড লেকটা এত সুন্দর, জাস্ট ওয়াও। মাধবপুর লেক ইজ জাস্ট ওয়াও। তো আমরা আছি মাধবপুর লেকের যে ভিউ পয়েন্টটা রয়েছে ঠিক তার উপরে।
এইদিকে হচ্ছে চায়ের বাগান, আর এই হচ্ছে মাধবপুর লেক। এই হচ্ছে চা বাগানে পানি দেওয়ার জন্যই লেকটা খনন করা হয়েছিল, আর বর্তমানেও কিন্তু প্রচুর পানি আছে লেকে। তো আমরা কিন্তু মোটামুটি অনেকটা সময় মাধবপুর লেকে স্পেন্ড করেছি অ্যান্ড ঘুরে ঘুরে পুরো মাধবপুর লেকটাই কিন্তু ঘুরে দেখি। তো মাধবপুর লেকের একদম মোটামুটি একটা উঁচু স্থানে আছি, অ্যান্ড ভিউটা অসাধারণ। মানে একটু পরপর ঠান্ডা বাতাস, একটু বৃষ্টির ঝিরিঝিরি, পাখির ডাক, আবার নদীতে হচ্ছে মাছ অ্যান্ড সাপ দেখা যাচ্ছে। নদী বলতে হচ্ছে আপনার যেই লেকটা আছে সেখানে। অসাধারণ ভিউ, আসলে একদম নিস্তব্ধ পরিবেশ। যারা চান এখানে এসে, আমরা অলরেডি আধা ঘন্টা একই স্পটে দাঁড়ায় আছি, মানে মনেই হচ্ছে না যে টাইম যাচ্ছে। তোর লেকের গেট, আর এই দিক দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে, এটা হচ্ছে পুরানবাড়ি 5.950 কিলোমিটার। রাস্তাগুলো আসলে অনেক সুন্দর শ্রীমঙ্গলের। তা আমরা কিন্তু মাধবপুর লেক ঘোরাঘুরি করে এখন আমরা চলে যাচ্ছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের দিকে। আর এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের দিকে আমরা কিন্তু চাঁদের গাড়িতে যাচ্ছি। ওয়েদারটা অনেক সুন্দর, আমরা চলে যাচ্ছি। মোটামুটি কতক্ষণ লাগবে গোপাল মামা? 40 মিনিটের মতো লাগবে মাধবপুর থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান যেতে, আর তারপর সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা হচ্ছে মাধবপুর থেকে লাউয়াছড়ার দিকে যাচ্ছি। দুই পাশেই কিন্তু হচ্ছে লাউয়াছড়ার বন, আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। অ্যান্ড লাউয়াছড়ার যাওয়ার যে রাস্তাটা, মানে মাধবপুর টু লাউয়াছড়া, অসাধারণ একটা রাস্তা। জাস্ট আপনারা দেখবেন পাহাড়ি রাস্তা, দুই পাশে হচ্ছে বন জঙ্গল গাছপালা, রাস্তাটা এত ভালো, আপনারা জাস্ট এনজয় করবেন। আমি পুরো সময়টা দাঁড়িয়েছিলাম অ্যান্ড এত বাতাস, একদম ন্যাচারাল একটা বাতাস। আমরা এই মুহূর্তে রয়েছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের যে মেইন গেট রয়েছে ঠিক তার সামনে, আর এই হচ্ছে আমাদের জিপ। আমাদের জিপটা হচ্ছে এখানে থামলো, তো এখন আমরা নামবো। মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে। এটা হচ্ছে কমলগঞ্জ মৌলভীবাজার, আর এখান থেকে কিন্তু দুইজনের জন্য টিকিট করে নিলাম। এই হচ্ছে টিকিট, জাস্ট টিকিট প্রাইসটা বলে দিই। এটা হচ্ছে আমাদের অ্যাডাল্টের জন্য হচ্ছে 115 টাকা, রাজস্ব হচ্ছে 100 টাকা, ভ্যাট হচ্ছে 15%, 15 টাকা। আমাদের হচ্ছে 230 টাকা লাগলো দুইজনের টিকিট আমরা কিন্তু কেটে নিলাম। আর এইখানে হচ্ছে বেশ কিছু বিষয় কিন্তু দেওয়া রয়েছে টিকিটের, হচ্ছে যেই বিষয়গুলো রয়েছে, পাশাপাশি কি কি আপনি দেখতে পারবেন এখানে। আপনারা বানর দেখতে পারবেন, বিড়াল, বাঘের মতো যে বিড়াল, অজগর সাপ, তারপর এখানে বিভিন্ন কিছু দেখতে পারবেন। আর এই হচ্ছে এটার মূল গেট বা মূল ফটক। তো আমরা এই দিক দিয়ে প্রবেশ করি। এইটা হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত হচ্ছে আপনার খোলা থাকে। তো আমরা চলেন প্রবেশ করি। আর আমাদের সাথে আজকে যাচ্ছে হচ্ছে আশরাফুল ভাই, দুইজন মিলে কিন্তু চলে যাচ্ছি প্রজাতি সেগুন গাছ। এই প্রথমে হচ্ছে এখানে একটা সেগুন গাছ দেখা যাচ্ছে। আর লাউয়াছড়া জাতীয় উদ্যান, আয়তন 1250 হেক্টর, 7ই জুলাই 1996 এটা জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। অনেক ধরনের প্রজাতি কিন্তু রয়েছে। এই হচ্ছে মূলত এটার রাস্তা। তো চলুন রাস্তা ধরে আমরা এগোই। তো লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে ঢোকার পর কেমন যেন একটা নির্জনতা অনুভব হচ্ছে, কখন কি আবার চলে আসে সামনে, না? প্রজাতি বাট না। আর আমরা কিন্তু একদম সকালে চলে আসছি। এখন হচ্ছে ঘড়িতে টাইম 10:06, মানে 10টার দিকে হচ্ছে গর্জন গাছ। লাউয়াছড়ার ভেতরে আমরা তারপর হচ্ছে আস্তে আস্তে হাঁটলাম আর বিভিন্ন গাছ প্রজাতি দেখলাম। তো মোটামুটি আস্তে আস্তে হাঁটছে সেই ভাইরাল ব্রিজটা, যেটা কিনা হচ্ছে বিভিন্ন আপনারা ভিডিওতে দেখবেন যে ইন্টারভিউগুলো শ্যুট কিন্তু এই ব্রিজের সামনেই নেওয়া হয়। যদিও এখানে এখন পানি নেই, অনেকেই আসছে কিন্তু অফ ডে হলেও প্রচুর দর্শনার্থী। দেখি আমরা সন্ধানে আছি হরিণের পায়ের ছাপ, বিড়ালের পায়ের ছাপ, বানরের পায়ের ছাপ, বাঘেরও যদি কিছু দেখা যায়, না ভাই? বাঘেরও যদি আমরা কিছু দেখতে পারি। আচ্ছা, যদিও আমরাও বাঘ। তো চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর, আমরাও দেখতেছি। আমরা হাঁটতে হাঁটতে কিন্তু অনেক দূর চলে আসলাম সেই রেল ক্রসিংয়ের কাছে। এখানে কিন্তু প্রচুর বানর দেখা যায়, একটু পরপরই বানর দেখা যাচ্ছে, বানর হতে সাবধান লেখা। এই হচ্ছে সেই বিখ্যাত রেল ক্রসিং, যেখানে হচ্ছে 2টা মুভির শুটিং হয়েছে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days, আর হচ্ছে আমার আছে জল। ওই যে সাইনবোর্ড, এই যে সেই বিখ্যাত রেল লাইন বা রেল ক্রসিং। আর এইখানে হচ্ছে এই যে মুভির শুটিং যেটা হয়েছে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days,
এর শুটিং স্পট রেল লাইন 1955 সাল আর মুক্তি 1956। তো এখনো কিন্তু এদিক দিয়ে ট্রেন চলে। এই যে আমাদের একদম কাছে চলে আসছে। এই যে আরেকটা, এই যে দেখেন এই গাছে হুমায়ূন আহমেদ স্যারের বিখ্যাত একটি চলচ্চিত্র, সেটা হচ্ছে আমার আছে জল। সেটা কিন্তু এই লাউয়াছড়া জাতীয় উদ্যানেই শুটিং করা হয়েছে এবং এখানে কিন্তু একটি তার আমরা বিলবোর্ড বা ব্যানার দেখতে পাচ্ছি। এর শুটিং স্পট, শুটিং সাল ছিল 2008 সাল। প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। আর সেই রেল লাইনটা হচ্ছে এইটা, অ্যান্ড এটা দিয়ে যখন ট্রেন যায় অসাধারণ। এবং যখন ট্রেন থেকে আপনি ভিউটা দেখবেন, দুই পাশ দিয়ে হচ্ছে জঙ্গল, মাঝখান দিয়ে ট্রেনটা কিন্তু চলে গেছে। চমৎকার একটা ভিউ। এই কিন্তু পাম গাছ দেখেন নাই, তাদের জন্য দেখিয়ে দেই। এইটা হচ্ছে পাম গাছ, যেখান থেকে পাম অয়েল উৎপন্ন হয়। বিভিন্ন দেশে কিন্তু এই পাম বাগানে কাজ করতে যায় আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা। লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্র, অ্যান্ড এটা হচ্ছে সিলভিকালচার রিসার্চ বিভাগ, মৌলভীবাজার। এই দিক দিয়ে হচ্ছে লোহা কাঠের যেই পরীক্ষামূলক বাগান 1958 সালে করা হয়েছিল সেইটা। আর এই দিক দিয়েও হচ্ছে চলে গেছে উপরের দিকে, যেখানে বিভিন্ন ধরনের প্রজাতির গাছ আপনারা দেখতে পারবেন। খাসিয়া পল্লী রয়েছে ওপরে, বিভিন্ন আদিবাসীদের গ্রাম রয়েছে। তো আমরা আর ওই দিকে যাচ্ছি না, আমরা এই দিকটাই ঘুরে চলে যাব। হচ্ছে বনে হাঁটা পথ, এইদিকে বেশ কিছু দূর হচ্ছে হেঁটে হেঁটে যাওয়া যায়। অনেক দূর কিন্তু চলে আসলাম। এইখানে বানর হনুমানের ডাক শোনা যায়। যোগ একটা জিনিস দেখলাম, যেটা নাকি সাপের চেয়েও নাকি বিষাক্ত। এই হচ্ছে এটা হচ্ছে মাকড়সা। তো আমরা মোটামুটি ঘুরে নিলাম কিন্তু লাউয়াছড়া জাতীয় উদ্যান। আর এখন হচ্ছে বেরিয়ে যাব এখান থেকে। এখন কোথায় যাব সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বানর কলা খাচ্ছে। জাতীয় উদ্যানের ঠিক আপনার হচ্ছে বাম পাশে পেয়ে যাবেন বিভিন্ন ফ্রুটসের দোকান। এগুলো হচ্ছে দেশীয় ফলমূলের দোকান। এই জায়গায় পাহাড়ি ডাব আছে 100 টাকা করে। আর এই পাশে আছে আনারস, ছোট আনারস 20 টাকা পিস। আর এগুলো 70 টাকা পিস চাইতেছে। আমরা একটা নিয়ে ট্রাই করতেছি আগে। শরীর ব্যথা করার পরে এগুলো খাবেন, আপনাদের খুব ভালো লাগবে। কারণ ভিতরে যেই পরিমাণ হাঁটা দিছে, মোটামুটি আপনার পা শরীর পুরাই ব্যথা হয়ে যাবে। আনারস নিয়ে নিলাম, শ্রীমঙ্গলের জনপ্রিয় আনারস। এগুলো হচ্ছে পাহাড়ে তারা চাষ করে, 20 টাকা পিস। কামড় বসায়, দেখি কেমন। খুবই সুস্বাদু, একদম রসালো, মিষ্টি, টেস্ট ভালো। এই জঙ্গলে আসার পরে এটা খাওয়া সবচেয়ে বেশি সুস্বাদু। অস্থির জিনিস ভাই। আপনারা যারা আসবেন ফলমূলগুলো অবশ্যই ট্রাই করবেন। একটা ডাব নিয়ে নিলাম, এটাও 125 টাকা। বিসমিল্লাহ। কেমন ডাব? মিষ্টি না? মাশাআল্লাহ, মিষ্টি মিষ্টি। আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে মোটামুটি একটা ভালো সময় স্পেন্ড করলাম। এরপর হচ্ছে এখন যাব রাবার বাগান, দেন হচ্ছে লাল পাহাড়। এরপরে আরও কয়েকটি স্পট আছে, যেমন হচ্ছে আমরা গ্র্যান্ড সুলতানের সামনে একটু থামবো বা লাঞ্চ করব। তারপর হচ্ছে আরও কয়েক জায়গায় দেখি কিভাবে কি করা যায়। তারপর 7 রঙের চা, নীলকণ্ঠ, বা তারপর বৌদ্ধভূমি নাকি কোথায়, তারপর একটা চা ইনস্টিটিউট আছে। সব কিছুই ঘুরিয়ে দেখাবো। তো গোপাল মামা আমাদেরকে সুন্দরভাবে কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছে। তো মোটামুটি শ্রীমঙ্গল ট্যুর কেমন যাচ্ছে ভাই? খুব আপনার লাইফের সেরা ট্যুর কি হবে এটা? আমার মানে লাইফে আমি 5 বছর পরে ঘুরতে বেরিয়েছি। এত মজার ট্যুর আমি মানে আর কখনো পাবো কিনা জানি না, বাট আমার খুব ভালো লাগছে। ওকে, তো আমরা কিন্তু যাচ্ছি। ফুল ভিডিওটা এনজয় করেন। আসলে আমরা কিন্তু একদম র ভিডিওটা করতেছি, আমরা কোনো এডিট কাটছাট তেমন করতেছি না, একদম র ভাবে করতেছি। যা করতেছি তাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আসলে যেরকম এক্সপিরিয়েন্স পাবেন সেটাই। তো আমরা কিন্তু চলে যাচ্ছি রাবার বাগানের দিকে। আর এই হচ্ছে রাবার বাগানের রাস্তা। মামা কতক্ষণ লাগবে যাইতে? 20 মিনিট। 20 মিনিটের মতো লাগবে রাবার বাগান যাইতে। আর যাচ্ছি চমৎকার রাস্তা বেয়ে, পাহাড়ি রাস্তা, একদম প্লেন। তো যারা যারা শ্রীমঙ্গল ঘুরতে আসবেন, আশা করি আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন। আমি একদম রভাবে ভিডিওটা করার চেষ্টা করতেছি, আগেই বলে দিয়েছি। আর ভিডিওর যে খরচগুলো, আমরা যেহেতু 2 জন ঘুরতেছি, সব খরচ কিন্তু আমি ভিডিওর শেষ পর্যায়ে দিয়ে দিব এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। মোটামুটি আপনারা যদি 2 জনের গ্রুপ করেন 2,500 থেকে 3,000 টাকায় ঘুরে আসতে পারবেন। আর যদি 4-5 জন হয় তাহলে কিন্তু আরও খরচটা অনেক কমে যাবে।
আপনি যারা মোটামুটি 2000 বাজেট করলে অনায়াসে শ্রীমঙ্গল ঘুরে দেখতে পারবেন। কিন্তু তো আমরা কিন্তু আমাদের চাঁদের গাড়ি থেকে নামলাম। এই পাশে হচ্ছে চা বাগান, আর এইটার অপোজিটে হচ্ছে রাবার বাগান। তো রাবার বাগানটা একদমই খোলামেলা, আমরা একটু রাবার বাগানে যাওয়ার ট্রাই করি আর আপনাদেরকেও দেখাই। এই হচ্ছে মূলত রাবার গাছ, এইখান থেকে কেটে কেটে হচ্ছে রাবার সংগ্রহ করা হয়। এই যে বিভিন্ন পট দেখতে পাচ্ছেন সেগুলোতে, আর এইখানে জোক থাকতে পারে প্রচুর, এর জন্য আমরা ভেতরে ঢুকবো কিনা ভাবতেছি। তো এই হচ্ছে বিশাল বড় রাবার বাগান, আর এইখানের যে প্রসেসটা যদি দেখাই আপনাদেরকে, এইখান থেকে যে কষ সেটা হচ্ছে মূলত রাবার চুইয়ে চুইয়ে এইখানে আসে, এইখান থেকে হচ্ছে এই পটগুলোতে জমা হয়। তো এই হচ্ছে রাবারের সিস্টেম। হাঁটতে হাঁটতে রাবার বাগানের দিকে এগোচ্ছি। এই আশেপাশে মূলত সবই হচ্ছে রাবার গাছ, এগুলো সব কিন্তু রাবার গাছ। আর ওই মাথায় হচ্ছে এইদিকেও রাবার গাছ, আর ওই মাথায় চা বাগান রয়েছে। কিন্তু মোটামুটি হচ্ছে রাবার বাগানটা একটু ঘুরলাম 8-10 মিনিটের মতো। এরপর হচ্ছে আমরা যাচ্ছি লাল পাহাড়ের দিকে, আর লাল পাহাড়টা হচ্ছে এইখান থেকে 15 থেকে 20 মিনিট লাগবে। আমরা এখন লাল পাহাড়ের দিকে চলে যাচ্ছি, 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। তো আসলে গরম পড়েছে, রোদ উঠে গেছে তো মাথার উপরে, সেই জন্য আমরা কিন্তু ছাউনিটা ইউজ করতেছি। তো আমরা লাল পাহাড় দেখার আগে শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পের এখানে হচ্ছে সীমান্ত 71, এখানে একটা বদ্ধভূমি আছে, ভাবলাম সেটা একটু দেখে যাই। আর এই হচ্ছে পরিস্থিতি, সীমান্ত 7 রঙের চা। এদিকে রেস্টুরেন্ট আছে। এই হচ্ছে বদ্ধভূমি। তো এই হচ্ছে বদ্ধভূমির ভেতরে আছি, শ্রীমঙ্গলের যেই ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটা স্পট বদ্ধভূমি 71। অ্যান্ড এই হচ্ছে এখানে একটা ছোট্ট ব্রিজ তারা তৈরি করেছে, অ্যান্ড কিছু বসার জায়গা। ঝুলন্ত ব্রিজ। আসলে বদ্ধভূমিটা জাস্ট একটা ট্যুরিস্ট স্পট, আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন। আমাদের শহীদদের স্মরণে হচ্ছে এখানে তাদেরকে কবর দেওয়া হয়েছে, এর জন্য হচ্ছে এটা একটা বদ্ধভূমি। আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। অ্যান্ড এটা রাস্তার পাশে, এবং এখানে ওয়াশরুম ছিল এবং বেশ কিছু দোকানপাট আছে, চাইলে হালকা পাতলা স্ন্যাক্সও খাওয়া দাওয়া করে নিতে পারেন। শহীদদের স্মরণে বানিয়েছে। তো এই তো বদ্ধভূমি দেখে নিলাম অনেকটাই। তো এখন লাল পাহাড়ের দিকে চলে যাই, চলুন। আমরা এখন হচ্ছে এইখানে চলে আসলাম, এটা হচ্ছে লাল পাহাড়। এই বড় ভাই আমাদেরকে নিয়ে যাবে। বড় ভাই কেমন আছেন? ভাইয়ের নাম কি? নীরব ভাই। নীরব ভাই কই নিয়ে যাবেন আমাদের? লাল পাহাড়ে। নীরব ভাইয়ের পিছু পিছু যাব আমরা। তো চলেন ভাই। এই হচ্ছে আমার পরিস্থিতি, ছাতা নিয়ে নিছি, বেলা 12:30 মতো বাজে। তো আমরা কিন্তু নীরব ভাইয়ের পিছু ধরতে ধরতে অনেক দূর চলে আসলাম। প্রায় 20 মিনিট হাঁটার পর একটা ছোট্ট নদী দেখতে পাচ্ছি এইদিকে। নীরব ভাই এটা কি নদী নাকি খাল? খাল মা, ওই পারে যেতে হবে পানি দিয়া। আমরা কিন্তু অনেকটা পথ চলে আসলাম অনেক নীরব ভাইয়ের সাথে। আর কতক্ষণ লাগবে ভাইয়া? আর 5 মিনিটের মতো লাগবে। অবশ্যই পানি নিয়ে আসবেন সাথে। তো হাঁটতে হাঁটতে চমৎকার একটা রাস্তার কাছে চলে আসছি। এদিকে দেখেন অনেক সুন্দর সুন্দর চা বাগান, মাঝখান দিয়ে পথ, এদিকে আবার চা বাগান, চা বাগানের ফাঁকে ফাঁকে আবার এই যেরকম সাদাই গাছ, চমৎকার দৃশ্য। তো আমরা হাঁটতে হাঁটতে একদম লাল পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালাম। ওইদিকে 2টা মন্দির আছে, আর এই হচ্ছে লাল পাহাড়। এই যে লাল রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, এটাই মূলত লাল পাহাড়। আর ওইদিকে মোটামুটি যাওয়া যারা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী তারা ওইদিকে যেতে পারবে। আর আমরা এই পর্যন্তই ঘুরে দেখলাম। আর নীরব ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইয়া কি করতেছেন? চা পাতা ছিঁড়তেছেন? আচ্ছা, এগুলো দিয়ে কি চা পাতা, এটা দিয়ে চা বানানো যায়? ও, আর ওইদিকে কি কি মন্দির আছে বললেন? কালী মন্দির আর শিব মন্দির। কালী মন্দির আর শিব মন্দির। আচ্ছা, তো এখন একটু পর্যটকের চাপ কম, লোকজন কম আসে না ইদানিং? বিকাল দিকে বেশি আসে না। লাল পাহাড় ঘুরে চলে আসলাম, একদম কাছাকাছি চলে আসছি আমাদের যে স্টার্টিং ডেস্টিনেশন স্পট ছিল, স্টার্টিং পয়েন্ট, সেখানে।
তো এখন মোটামুটি আরও কয়েকটা স্পট বাকি আছে, বাট সূর্য মামা একদম মাথার উপরে রোদ পড়ছে। ভাবতেছি আর তেমন ঘোরাঘুরি না করে রিসর্টের দিকে চলে যাব। আর শ্রীমঙ্গল আসলে একটা কথা মাথায় রাখবেন, আপনাদেরকে প্রচুর হাঁটতে হবে, প্রচুর পাহাড় বাইতে হবে। কারণ আপনি যখন একদম নূরজাহান টি গার্ডেন উঠবেন, যদি টিলার ওপরে উঠেন হাঁটতে হবে। তারপর আপনি যখন মাধবপুর লেকে যাবেন তখনও আপনাকে উপরে উঠতে হবে, হাঁটতে হবে। যখন আপনি লাউয়াছড়া যাবেন সেটা তো বিশাল বড় এরিয়া, সেখানেও আপনাকে হাঁটতে হবে। আর অন্যান্য সব স্পট আসলে হেঁটেই দেখতে হবে আপনাকে। এইখানে তো অনেক দূর হাঁটা লাগলো, প্রায় 30 মিনিট বলার থাকলেও 40 মিনিট প্লাস হাঁটা লাগছে। মোটামুটি অনেকগুলো স্পট ঘুরে আমরা চলে আসলাম আদি নীলকণ্ঠ টি কেবিনে। তো গোপাল মামা এখানে কি পাওয়া যায়? এখানে 7 কালার চা পাবেন। আচ্ছা, 7 কালার চা, এটা কি শ্রীমঙ্গলে ফেমাস? হ্যাঁ, শ্রীমঙ্গলে ফেমাস, মণিপুরি বস্তি। আচ্ছা, তো এইখানে আসছি মণিপুরি পাড়া, রামনগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। তো আমরা এক্সপিরিয়েন্স নিব এবং আপনাদেরকেও জানাবো। এইখান থেকে চাইলে ট্রেডিশনাল জিনিসপত্র কিনতে পারেন, চা পাতারও দোকান আছে। আদি নীলকণ্ঠ টি কেবিন, এইখানে হচ্ছে 7 রঙের চা পাওয়া যায়। তো আমরা নিয়ে আপনাদেরকে দেখাবো। আর মূল্য তালিকা দেওয়া আছে এখান থেকে। 8 লেয়ার চা, 7 লেয়ার চা, 6 লেয়ার, 5 লেয়ার, 4 লেয়ার, 3 লেয়ার, চটপটি, ফুচকা, হট কফি, স্পেশাল লেবু চা, মালাই চা, মাল্টা চা, পাতা চা, সাদা চা, অনেক ধরনের চা কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা। আমাদের 7 লেয়ার টি। তো এই হচ্ছে 7টা লেয়ার, হচ্ছে আমাদের 7 লেয়ারের চা। নিচে একটা লেয়ার, এরপর হোয়াইট একটা লেয়ার, রেড একটা লেয়ার, ব্ল্যাক একটা লেয়ার, গ্রে একটা লেয়ার, চকলেট একটা লেয়ার, হোয়াইট একটা লেয়ার। 1 2 3 4 5 6 7, এই হচ্ছে 7টা লেয়ারের চা। আর টেস্ট করে আপনাদেরকে বাকিটা জানাচ্ছি। প্রথমটা হচ্ছে ডিরেক্ট লিকার, মোটামুটি ঠান্ডাই। 75 টাকা দাম নিল, সময় লাগলো 25 মিনিট। ভাই, এই যে 7 রঙের চা তো টেস্ট করলেন, ঢাকা থেকে আসলেন শ্রীমঙ্গলে 7 রঙের চা মানে রংধনু চা টেস্ট করতে, কেমন লাগলো ভাইয়া? খুবই টেস্ট, আমার কাছে খুবই ভালো লাগছে। কথা হচ্ছে যে এটা একটু বেশি মিষ্টি, কিন্তু খেতে অনেক ভালো। মানে অনেকেই বলে যে টেস্ট নাকি ভালো না। না না, টেস্ট অনেক ভালো, মানে সাধারণ চা থেকে এটা অনেক ডিফারেন্ট। মানে শ্রীমঙ্গলে অনেক জায়গায় পাওয়া যায়, আমরা একদম মেন জায়গায় আসছি, তো টেস্ট ভালো বাট অনেক মিষ্টি আর ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। নীলকণ্ঠ যেই 7 রঙের চা ছিল সেখান থেকে বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে আমাদের লাল জিপ। আর এইটা নিয়ে এখন আমরা ভাবতেছি রিসর্টের দিকে চলে যাব, কারণ আশরাফুল ভাই খুবই টায়ার্ড। যদিও আমাদের আরও 2-3টে স্পট ছিল, যেমন ছোটোখাটো স্পট, যেমন গ্র্যান্ড সুলতানের সামনে যাওয়া, তার পাশাপাশি হচ্ছে একটা মিউজিয়াম আছে সেটা ঘুরে দেখা। বাট সেগুলো মোটামুটি আজকে মনে হয় আর হবে না, আমরা রিসর্টের দিকে চলে যাব, লাঞ্চ করব। এখন ঘড়িতে সময় 2টার কাছাকাছি মনে হয় বাজে না ভাই? আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম আমি, আশরাফুল ভাই এবং হচ্ছে আমাদের ড্রাইভার মামা, 3 জনে। তো এখন বের হচ্ছি। এটা হচ্ছে রিজিক রেস্টুরেন্ট। হ্যাঁ, খাওয়া দাওয়া কীরকম লাগলো? খুবই ভালো, মুরগির মাংসটা খুবই মজার ছিল। আপনারা আসলে সবার প্রথমে মুরগির মাংসটা নেবেন। আচ্ছা, আর একটু আমাদের তরকারিতে একটু বেশি ঝাল হয়েছে, আমরা খাসি নিছিলাম। তো যারা একটু ঝাল অ্যাভয়েড করবেন আগে থেকে বলে দিবেন। এই হচ্ছে রিজিক রেস্টুরেন্ট। তো আমরা এখন আমাদের রিসর্টে চলে যাব। আর এই ভিডিওটা বেশি লং করব না, ভিডিওটা এখানেই শেষ করে ফেলবো। আর যারা আসতে চান তারা এরকম ডে ট্রিপ দিয়ে এখন আবার কিন্তু চাইলে বাসে করে চলে যেতে পারেন ঢাকা। বাট আমরা যেহেতু একদিন স্টে করবো, একটা রিসর্ট থেকে ইনভিটেশন আছে, আমরা রিসর্টে থাকবো। দেন হচ্ছে আপনাদেরকে নেক্সট পর্বে সেই রিসর্টটাকে ঘুরিয়ে দেখাবো। তো আমরা এখন রাতে ডিনার করতে আসলাম শ্রীমঙ্গল শহরে শাহজালাল রেস্টুরেন্ট, স্টেশন রোডে। এদিকে হচ্ছে শ্রীমঙ্গল স্টেশন আর এই হচ্ছে শাহজালাল রেস্টুরেন্ট। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। রাতের শ্রীমঙ্গল দেখাচ্ছি না ভাই। আমরা শ্রীমঙ্গলের স্টেশন রোড থেকে এই যে মেরসাস দেলোয়ার টি হাউস, এই ভাইয়ের কাছ থেকে চা পাতা নিলাম 2টা। এইটা হচ্ছে এই একটা, আর হচ্ছে এই একটা। আর এইখানে কিন্তু ভাইয়ের নাম্বার, ডিটেল সব কিছু দেওয়া আছে। আর আসলে ভাইকে পেয়ে যাবেন। তো ভাই কোনটা দিলেন আর কোনটা কিরকম প্রাইস যদি একটু বলে দেন ভিডিওতে। এটা কি শ্রীমঙ্গলের লোকাল চা, সবটাই লোকাল চা। তো এটা আমরা রাখছি আসলে ঠিক না, 500 করে রাখা যায়। আচ্ছা, 500 টাকা করে লাস্ট রাখা যায়। ওকে, এটা প্রিমিয়াম ক্যাটাগরির চা, এটা খুব ভালো চা। উত্তর বাগানের চা,
তারপরে কেজি পরে 1000 টাকা, 1000 টাকা। হাফ কেজি পরে 500 টাকা। ওকে, এটাও কি শ্রীমঙ্গলেরই নাকি? আচ্ছা, সর্বোচ্চ কত দামি চা পাতা পাওয়া যায় ভাই আপনাদের কাছে, একদম হাইস্ট? ডিপেন্ড করে মৌসুমের সময়, কখন কোন মৌসুমে ভালো চাটা সবার বা এই পর্যন্ত আপনি কত দামি চা পাতা বিক্রি করছেন আপনার লাইফে? আমাদের এখানে হোয়াইট টি ছিল একটা, সেটা কেজি পড়ছিল 16,000 টাকা। 16,000 টাকা কেজি। আচ্ছা, এটা মোস্ট শ্রীমঙ্গলে। তো ধন্যবাদ ভাইকে। যারা কিনা চা পাতা নিতে চান, এই যে শ্রীমঙ্গলে এসে ভাইয়ের কাছ থেকে কিন্তু নিতে পারেন। আর এইখানে নাম্বার আপনার কি কুরিয়ারেও দিয়ে থাকেন ভাই? কুরিয়ারে এখন তো সবই কমন, সারা বাংলাদেশে হোম ডেলিভারি। ওকে, ধন্যবাদ ভাইকে। ওকে, আমরা হচ্ছে 250 গ্রাম, আর এটা 250 গ্রাম করে নিয়ে নিলাম, আপনারাও চাইলে নিয়ে নিতে পারবেন। এখানেই আমাদের মোটামুটি শ্রীমঙ্গলের একদিনের ট্রিপ শেষ। আমাদের দ্বিতীয় দিনটি হবে একটি রিসর্টে। সাবস্ক্রাইব করে থাকলে সেই ভিডিওটিও দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।